আমি চৈতালি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। দেখো, আজকে ভিডিওটা সকাল সকালই শুরু করেছি। সকালবেলার ওয়েদারটা কিন্তু আজকে প্রচণ্ড গরম। আগের দিন রাত্রির পর্যন্ত বৃষ্টি হয়েছে, ভোরেও বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলা আকাশ একদম পরিষ্কার আর ভালো মতন রোদ্দুর উঠে গেছে। দেখো, বাইরেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর দেখো, বাগানে এখনো ফুল ভর্তি। রোজ এই ফুলগুলোকে তুলে নেয় ঠাকুর পুজো দেবে বলে। এই যে সকালবেলা উঠে বিছানা ঝাড়তে হবে। আমি তো বিছানা ঝেড়ে দিয়েছি, কিন্তু আমি ঝাড়লে তো হবে না, আমার ছেলেকে ঝাড়তে হবে। ওর বায়না, ও ঝাড়বে। তাই বললাম তুই ঝেড়ে নে। আমার তো ঝাড়া হয়নি, আমি ঝেড়ে নিলেও আমি বললাম আমি ঝাড়িনি, তুই ঝেড়ে নে। তো ও এখন বিছানা ঝাড়তে শুরু করেছে। দেখো, পড়াশোনা বাদ দিয়ে সব কাজই ওর বেশ ভালোই লাগে। বলবে বিছানা ঝাড় দিতে দাও মাম্মা, এটা এনে দিচ্ছি, ওটা এনে দিচ্ছি। পড়তে বসতে ওর ভালো লাগে না। একদিকে বিছানা ঝাড়া চলছে আর ওইদিকে আমি একটু চা করে নিলাম। এর ফাঁকে কিন্তু আমি অনেকক্ষণই ভিডিওটা করিনি। এর ফাঁকে ছেলেকে কিন্তু রেডি করি, আমি অলরেডি স্কুলে দিয়ে চলে এসেছি। স্কুলে দিয়ে এসে চা করে চা খেতে বসে গেছি। রোজ আমি ছেলেকে আগে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে তারপরেই আমরা চা খাই। রোজকার মতন আজকেও চা পাউরুটি খাওয়া গেছে। মিডিলে আবার অনেকক্ষণ আমি কোনো ভিডিও করিনি, কারণ অনেক কাজের তাড়া। রান্না বান্না করে আবার চলে গেছি ছেলেকে আনতে। দেখো, ছেলের কিন্তু স্কুল ছুটির টাইমও হয়ে গেল। এই যে স্কুল থেকে বেরিয়ে রোজ ওর রাগ হয়ে যায় আমার ওপর, কারণ আমি ওকে জোর করে স্কুলে দিয়ে আসি, তো সেটাই চলছে। রাগটা বেশিক্ষণ থাকে না, গাড়ির কাছে গিয়ে বলবে আমাকে একটু ফুটি কিনে দেবে, তাহলেই রাগ করে ভাব করে নেবো। আচ্ছা, এইরকমভাবে দৌড়ে চলে যাবে। অনেকটা গরম পড়েছে, গরমে হাঁপিয়েও গেছে। ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এইখানে একটা ছোট্ট শপিং মল মতন আছে। এখান থেকে না আমরা প্রচুর কেনাকাটি করি, মানে এখানে সমস্ত কিছু পাওয়া যায় আর সবই ভালো ভালো জিনিস। তাই এদিক ওদিক না খুঁজে এখানেই চলে আসি। সেরকম চলে এসেছি। নেক্সট দিন ছেলের টিফিনের কিছু জিনিসপত্র কিনবো, তাই কিনেও নিলাম। কিনে নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো, আবার কিন্তু আকাশটা বুঝতে পারছো অনেকটা কিন্তু মেঘমেঘ করছে। রোদ্দুর উঠলেও ওয়েদারটা কিন্তু একটু মেঘমেঘ হয়ে যাচ্ছে। এখানে তো এই পাহাড়ি জায়গায় তো রোজই বৃষ্টি। এই যে দেখো, রাস্তাঘাটও ভিজে। রাত্রেই বৃষ্টি হয়েছে, সকালে রোদ্দুর, আবার মেঘ করে যাচ্ছে আস্তে আস্তে। কখন বৃষ্টি কখন রোদ্দুর এখানে কিছুই বলা যাবে না। যাই হোক, এই বৃষ্টির জন্যে কিন্তু গরমটা অনেকটা কম। দেখো, কথা বলতে বলতে চলেও এলাম বাড়িতে। এই যে বাড়িতে এসেইও এরম দরজা ঢুকবে, খুলতে তো পারে না, ভেতর দিয়ে বন্ধ। আর ওর বাবা চলে গেল ওখানে গাড়িটা রাখতে। দেখো, গাড়িটা রাখতে গিয়ে হঠাৎ করে বুঝতেই পারলো আর থেমে গেল, কারণ হচ্ছে ওখানে একটা সাপ ছিল। সাপটা ভেতর দিকে ঢুকে গেল। আমিও ভেতর দিকে এসে দেখো সাপটার ছবি ভিডিওটা করেছি। এখন ছোট ছোট বাচ্চা সাপ প্রচুর হয়েছে, জানো তো এখানে। আর এখানটা সামনেটা তো জঙ্গল, সামনে পিছনে জঙ্গল। আমি তো ভয়ে জানলা খুলেই না, দরজাও খুলে রাখি না, সারাক্ষণই বন্ধ করে রাখি। চারিদিকে এরকম ছোট ছোট সাপ থেকেই দেখতে পাই। খুব ভয় লাগে কখন না মারিয়ে ফারিয়ে ফেলি।
আস্তে আস্তে এই যে বাগানটাতে ঢুকে যাচ্ছে। এখানে কিন্তু বাগানটাতে অনেক ঘাস হয়ে আছে ভেতর দিকে। আমার কিন্তু রান্না এখনও কিছুটা বাকি ছিল, তাই এসেই আমি লেগে পড়েছি রান্না করতে। আর রান্নার সেভাবে ভিডিও করা হয়নি। এখানে আমি রান্নাটা করছিলাম কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। ততক্ষণে ছেলে কিন্তু চান ফান করছে, ও একা একাই চান করে নেয়। কচু শাক রান্না হয়ে গেছে। আজকে এমন কিচ্ছু রান্না করিনি, আজকে ওখানে কচু শাক করলাম আর এইখানে শসা, পেঁয়াজ, টমেটো, দই, চাট মশলা দিয়ে একটুখানি স্যালাড করে নিলাম। এই যে চাট মশলাটা দিচ্ছি দেখো, আর একটু হালকা ঝালও দিয়েছি, লঙ্কা দিয়েছি, যাতে ঝাল ঝাল নুন নুন বেশ ভালো লাগে খেতে। এবার বসে পড়বো ছেলেকে ভাত খাওয়াতে। প্রথমে তো ছেলেকেই ভাত খাইয়ে নিই। এই যে ছেলের জন্য রান্না হয়েছে আজকে মাছ ভাত। মাছটা সবার জন্যই হয়েছে, আর ওর জন্যে একটু দই করে নিয়েছি, কিছু সবজি করে নিই বলে, কারণ এই স্যালাডটাও খেতে চায় না, তাই জন্য ওকে শুধু দই দিয়েছি। এই দিয়েই আপাতত খাওয়া কমপ্লিট। আবার বিকেল হয়ে গেল, দেখেছো এখান দিয়ে মেঘটা দেখো কিভাবে কালো হয়ে আসছে। আমি ওটা জুম করে ভিডিওটা করলাম, দূর থেকে দেখাচ্ছি, দেখো কেমন কালো হয়ে আসছে। এখন কিন্তু সন্ধে হয়ে যায়নি, কিন্তু মেঘটা এমন করে আছে না, যেন মনে হচ্ছে অনেকটা অন্ধকার হয়ে আছে। প্রচণ্ড গরম লাগছে, তাই বাইরে গেছে, বাইরে গিয়ে একটু খেলাধুলা চলছে। আর এইখানে দেখো এই ঠাম্মাটা বসে বসে এটা বাঁধছে, এটা রোজ একটু একটু করে বাঁধে। এটা পিছনে ঘরের পিছন দিকে অনেকটা জায়গা আছে, ওখানে লাউ গাছ বসিয়েছে, লাউ গাছেরই ভাড়া করছে। তো যখনই ওগুলো করতে থাকে আমার ছেলে এসে যায়, লাঠি কেড়ে নেয়, কখনো দড়ি কেড়ে নেয়, নিয়ে জ্বালাবে। এখন দেখো লাঠিটা নিয়ে নিয়েছে, নিয়ে এখন নিজের মতন খেলতে ব্যস্ত। কি সুন্দর করে করেছে দেখো, এখানে লাউ গাছ তুলে ফেলবে, কোনো অসুবিধে হবে না, লাউ গাছটা তুললে বেশ সুন্দর থাকবে। আর ওর বাবা করছিল ঘরে কাজ, তার ফাঁকে চলে গেল ঘরে গিয়ে একটু বাবাকে জ্বালিয়ে নিতে। ও বইগুলো নিয়ে কী অবস্থা করছে, এক মুহূর্ত স্থির নেই, সব সময় ও দৌড়াদৌড়ি, লাফালাফি, সারাক্ষণ ওর চলছে, ওর হাত মুখ পা সবই চলে। তো আমি আবার ডেকে ওকে আবার বাইরে নিয়ে গেলাম, যেহেতু ওর বাবা কাজ করছে। দেখো এবার কিন্তু অনেকটা অন্ধকার হয়ে এসছে, বেশি তো মেঘ করেই হয়ে আছে। আর দেখো ওই দেখো মেঘ চারিদিকটা কেমন দেখো মেঘ মতন হয়ে আছে। আর কিন্তু চাঁদও দেখা যাচ্ছে, এখনও অন্ধকার হয়নি, তাতেই কিন্তু চাঁদ উঠে গেছে। আর প্রচণ্ড মশা বাইরে, তাই ওকে বললাম চ, এবার সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, ঘরে চ, এবার পড়াশোনা তো করতে হবে, আর সাথে সন্ধ্যে হয়েছে কিছু টিফিন করতে হবে। ওকে পড়তে বসতে বলে আমি চলে গেলাম রান্নাঘরে ওর জন্য টিফিন করতে। টিফিনে আজকে কী দেবো করে করে লাস্টে ভাবলাম একটুখানি মাখনা ভেজে দিই, একটু মাখনা ভাজা করে করতে চলে গেলাম। আর মাঝে মাঝে এসে ওই যে লেখাচ্ছি, কি করছে দেখো, ভালোভাবে বসে কখনো পড়াশোনা করে না। এই একটা পাতা লিখতে যে কটা ঘন্টা লাগাবে কি বলবো, মানে বিরক্ত হয়ে যাই। একটা করে লিখবে, একটা করে মুছবে, আর শুয়ে পড়বে। আমি রান্নাঘরে মাখনা ভাজতে ভাজতে একবার করে আসছি, একটু করে বলছি, চলে যাচ্ছি। একেবারে মানে ওর টিফিনটা করে নিয়ে এসে একেবারে বসবো ওর পাশে। দেখো ইয়ার পরে জিটা একবার বড় হাতের লিখে ফেলেছে, সেটা মুছলো, ছোটো হাতের লিখলো, আবার শুয়ে পড়লো। এই চারটিটা আবার কতবার বলার পর যে হবে তার ঠিক নেই। চলো মাগনাও নিয়ে চলে এলাম, এবার ওকে খাওয়াতে বসে গেছি। এই যে ওকে মাগনাগুলো খাইয়ে, ও নিজে নিজেও খাচ্ছে মাঝে মাঝে, তারপরে বললাম তুই লেখ, আমি খাইয়ে দিচ্ছি। ওকে মাগনা খাইয়ে দিচ্ছি, সাথে একটু প্রোটিন পাউডার করে নিয়েছি,
গুলে নিয়েছি, ওটাই আজকে সন্ধ্যেবেলার টিফিন। পড়তে পড়তে পড়াশোনাতে বসে এই এক পাতা লিখতে লিখতেই ওর অবস্থা খারাপ। বইয়ে এক পাতা কাজ করেছে, খাতায় এক পাতা, খাতায় 2 পাতা দিয়েছে, এক পাতা করেই ওর অবস্থা শেষ। চলো আজকের ভিডিওটা এইটুকুনি, কি আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই বাই।